হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমিও রেডি হয়ে গেছি, মামাকে রেডি করে দেখো। এখন আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা মামা শ্বশুরের বাড়ি। সো মামা শ্বশুর বাড়ি চলে এসেছি। দেখো সন্ধ্যেবেলা মামা শ্বশুর সবাইকে একটা করে শাড়ি ব্লাউজ সায়া দিয়েছে। তারপরে আমি এখন রেডি হব। দেখো আমি রেডি হয়ে গেছি, এবার পূজার ওখানে যাব। মামি শাশুড়ি সবাই মিলে পূজার জল আনতে আছি, যেহেতু পূজা হবে। সবাই জল আনতে গেছিলাম, গিয়ে দেখো নাচ করছে। দেখো পূজা বাড়িতে এরকম নাচ হয় আমি কোনোদিন দেখিনি, প্রথম দেখলাম পূজা বাড়িতে বিয়ে বাড়ির মতো নাচ। তা যাই হোক, খুব সুন্দর নাচ করছিল, আমি একটু নাচ করছিলাম। যেহেতু মামার শরীরটাও ভালো ছিল না, আমি একটু নাচ করে একটু ভিডিও করে চলে গেছিলাম। দেখো নাচ করছে, দেখো সবাই। বিয়ে বাড়িতে মনে হয় এত ভালো নাচ হয় না, নাচ করছে সবাই। কি সুন্দর নাচ হচ্ছে দেখো। শুধু নাচটা দেখেছে, আমার ছোটো মামা শ্বশুর শুধু লাফাচ্ছে, শুধু মানে লাফান ধরে খেয়েছে উনি নাচ না করে। তারপরে দেখো এদিকে রাধাকৃষ্ণ ঝুলন ধরায় দুলছে। কি বল এটা পূজার জোগাড় হয়ে গেছে, পুজো হচ্ছে দেখো। মামি শ্বশুরের পূজার জোগাড় করছে, পূজা হচ্ছে। এদিকে আবার হোম হচ্ছে, যে সারা রাত ধরে পূজা হয়েছিল, এদিকে হোম হচ্ছে। সারা রাত্রি পুজো হয়েছিল, হোম হচ্ছে। দেখো ভাই, হোমের আগুনটা জ্বলছে দেখো। আর রাতের মেনু ছিল হচ্ছে কাবলি ছাড়ার তরকারি আর লুচি। আর তারপরে পূজার পরের দিন দুপুরের মেনু ছিল থেকে লেবু দিয়েছিল, লবণ। তারপর ভাত দিয়ে দিল, ভাতের উপর শুক্তো দিয়ে দিল, ডাল, তারপর একটা বেগুনে দিয়ে দিল, এটা দিয়ে খেতে লাগলাম। তারপর হচ্ছে কাতলা কালিয়া, তারপর মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই ছিল।